নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালে দেখো এক গাদা কাঁচা নিয়ে এখন বসে পড়েছি। এইগুলো সব ভিজিয়ে এখন বাইরের কলে নিয়ে যাব কাচার জন্য। কেচে নাই বাইরেটায় মিলে দেবো। হ্যাঁ, সকালে বেশ ভালো রোদ্দুর উঠেছে, তার জন্যই তাড়াহুড়ো করে আগে সব কাজ ফেলে ওই যে কাঁচাগুলো ভিজিয়ে দিলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম এই আর কি। আর তারপরে বালতিটা নিয়ে এখন যাব বাইরের কলে, ওখানেই বসে কাঁচা কেচে নিয়ে ওখানেই ধুয়ে একদম বাড়িতে নিয়ে চলে আসবো, এসে বাইরেটায় মিলে দেবো। চলো এখন সব কাজ করে নিয়ে আবারও তোমাদের সামনে আসছি। এই যে দেখো, তারপরে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। সকালে একটু আমার শ্বশুরমশাই এসেছিলো, ওনাকে একটু আমি ছাতু গুলে দিয়েছিলাম, আর আমি ওই ঘুগনি মুড়ি খাবো, সেটা পরে শেয়ার করছি। আগে দেখো এই যে রান্নার কাছে চলে এসেছি। কেন বলো তো? আমার বর যাবে কাজে, ও আমাকে 10টার সময় ফোন করে বলছে 1 ঘন্টার মধ্যে তুমি আমাকে রান্না করে দাও, আমি খেয়ে দিয়ে কাজে বেরোবো। আজ কিন্তু আমার বরের বাড়িতে থাকারই কথা ছিল। তো যাই হোক, সেই মতো কথা, ওই যে একটু একটু পুঁই মেটুলি আর সিম, বেগুন, আলু, টমেটো এই সমস্ত কেটে নিয়েছি। ওই যে ভুসো চিংড়ি দেখলে না, ওই চিংড়িটা দিয়ে আজকে হবে ওই সবজির চচ্চড়িটা। আর তারপর দেখো একটু উচ্ছেটা কাটা হয়নি এখনও, উচ্ছে ভাজা হবে। আর হবে একটু বেগুন আলু দিয়ে মাছের ঝোল। বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা হয়েও এসছে দেখো, দুদিকে বসিয়ে দিয়েছি। একদিকে ওই চিংড়িটা ভাজা বসিয়েছি, আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে। আমার বরকে খেতে দিতে হবে। চলো এই আগে মাছের ঝোলটা নামিয়ে নিই, ওকে গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে খেতে দিই। এক পদ দিয়েই খেয়ে যাবে, কি মুশকিল বলো তো? এদিকে হচ্ছে 3 পদ, তবে ও খাবে ওই মাছের ঝোল দিয়েই ভাত। চলো এইদিকে ওকে খেতে দিয়ে দিলাম। আমি এখানে দেখো একটু ঘুগনি মুড়ি মেখে নিয়েছি, এটা আমি খাচ্ছি, ওকে খেতে দিলাম তারপরে খাচ্ছি। এই দেখো এখানে সবজিটা আমার হয়ে এসছে, সব কিছু মশলা দিয়ে না গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ওই ভাপেতেই না বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েও ছিল জানো তো। এই যে আমার বরকে একটা ফল দিয়ে দিলাম, ও ওই যে সকালে খেয়ে যাচ্ছে, ভাত খেয়ে যাচ্ছে একটু বেলায়, তবু ওই ফলটা খেলে পেটে থাকবে। এই দেখো এখানে আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা, আর এই যে যে সবজিটা বানিয়েছিলাম চচ্চড়িটা পুঁই মেটুলির, এইটা দিয়েছি, আর 2 পিস মাছ দিয়েছি। আমার বর ওকে 2 পিস বাটা, এই মাছটা বাটা মাছ, আমার বরকে 2 পিস দেওয়ার কথা ছিল, আর আমার শ্বশুরমশাই 2 পিস, আর আমার জন্য 1 পিস, 5 পিস। তো যাই হোক 5 পিস হয়েছিল বলেই তাই তো দেওয়ার কথা ছিল, কিন্তু আমার বর 1 পিস খেয়ে গেছে। যাই হোক ওর জন্য 1 পিস রেখে দিয়েছিলাম, আর আমি 1 পিস খেয়েছিলাম, আমার শ্বশুরমশাইকে 2 পিস দিয়েছিলাম। এই তো 5 পিস হয়ে গেল। আর দেখো স্নান টান করে উঠে এখন রোদে একটু দাঁড়িয়ে পড়েছি, আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে গেছিলাম স্নানে, কারণ শ্যাম্পু দেবো, অনেকটা সময় লেগে যেত। আর হ্যাঁ, এখনও কিন্তু আমার খাওয়া হয়নি। এই যে একটু রোদ দূরে দাঁড়িয়ে থেকে তারপর যখন চুলটা শুকিয়েছিল তারপর গিয়ে খেয়েছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, আর এইদিকে যে বাসনগুলো পড়ে আছে এই বাসনগুলোকে এখন দেখো আমি গুছিয়ে রাখবো। আজকে চায়ের আড্ডা জমজমাট, চা খাবার জন্য একজনকে পেয়ে গেছি। কে বলো তো? কাকিমা, আমাদের পাশের বাড়ি একটা কাকিমা। এই দেখো চা হয়ে গেছে, পাঁপড় ভাজাও হয়ে গেছে, আর ওই যে বিস্কুট বাড়ন্ত ছিল বলে এই 5 টাকা করে যে গুড বিস্কুটগুলো না, দুজনের দুটো নিয়ে নিয়েছি। চলো চা খেতে খেতে এখন ওই যে সবজিগুলো কেটে নিই, এইগুলো সব কালকে রান্না করব। আজকে কেটে রেডি করে রেখে দিলে কালকে আমার বরকে আর এক তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে যেতে হবে না। কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। ছোট ছোট চামচ দিয়ে তুলে দিলে কাঁচা লঙ্কা দিয়ে ডাল করে দিলে খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, কাঁচা লঙ্কা ডালে তো আমাদের ডাল হওয়া মানে কাঁচা লঙ্কা পড়বেই। ওই সবজির সাথে যখন ওই সবজি ভাজা ভুজি কিছু থাকবে তখন বলে আমাকে কাঁচা লঙ্কা দাও, খাও। আমি যে সবজি করি ওই 2টো করে টুকরো করে ভেঙে দিয়ে দিই, চেলা করি না, 2 টুকরো করে দিয়ে দিই। আমি জিনিস বলে চিংড়ি খাবে এখন। এই ঝাল সুজিয়াস করলে তখন দিই, চাউমিনে দিই, তবে বেশি দিই না, 2-1টা করে দিই। আর চাউমিনে দিলে একটা লঙ্কা 2 চেলা করে 4 টুকরো হয়ে যাবে। হ্যাঁ, আজকে যেহেতু পুঁই শাক হয়েছিল সেটা তো আর রাত্রিরে রুটির সাথে খেতে পারবো না, আর মাছ ওই একটার মতো পড়ে আছে, আর ঝোলটাও খুব সামান্য আছে। চলো আজকে একটু সাদা আলু চচ্চড়ি করব আর রুটি। তো এইদিকে সব হয়ে গেছে, আমার বর বাড়ি চলে এসছে দেখো কাছ থেকে, ওই যে বিস্কুটের প্যাকেট এনেছে, চায়ের বিস্কুট, আর এখানে একটা দুধের প্যাকেট, রুটি আর সাদা আলু তরকারি হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এই, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের শরীরের যত্ন